হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মৌমিতা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো ওয়েলকাম জানিয়ে আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। তো তোমরা সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে তোমার বুধবার, মানে মহাশিবরাত্রির দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছাদে এসেছিলাম। ছাদের মানে আকাশটা খুব সুন্দর লাগছিল। তবে কি, আজকে তো শিবরাত্রি পুজো, আমরা সবাই প্রত্যেকেই উপোস করে পুজো দিই সন্ধ্যাবেলায়। তো তার আগে আজকে আমার স্কুল আছে, আমি স্কুলে যাব বলে রেডি হয়েছি। এখন ঘড়িতে বাজে ওই 7:45। আমি এবার বেরোবো স্কুলে যাওয়ার জন্য। আমার বাড়ি থেকে স্কুল বেশি দূর না, ওয়াকিং ডিস্টেন্স, মানে ওই 5-7 মিনিটের। তো সেই জন্য 8টার মধ্যে স্কুলে ঢোকার কথা। আমি ওই 7:45 নাগাদ বেরালে তো পৌঁছে যাই। যাই হোক, আমি স্কুল টুল করে চলে এসেছি। এবার এসে পুজো দেবো। আজকে আর রাতের বেলা দেবো না, আমি সকালবেলায় মানে দুপুরবেলায় পুজো দিয়ে দেবো স্কুল থেকে এসে। তো তার জন্য স্নান টান করে চলে এসেছি। এসে শাড়িটা পরে নিয়েছি। শাড়ি আর পুজো দেবো মানে শাড়ি পরবো না সেটা তো হয় না। এখানে দেখো বর সমস্ত ফুল পুজোর সমস্ত জোগাড় করে এনে রেখে দিয়ে গেছে সকালবেলা। যেহেতু আমার বাড়িতে আমার বর আমি দুজনেই শিবরাত্রির পুজো করি। এখানে দুধ আছে, 5 রকম ফল, তারপর বেল, ফুল, সমস্ত কিছুই। তো বাইরের ঠাকুরকে পুজো দিতে যাওয়ার আগে আমরা কিন্তু প্রত্যেকেই বাড়ির ঠাকুরকে আগে জল দিই। তো তোমরাও কি আমার মতোই আগে বাড়ির ঠাকুরকে জল দাও তারপর কি বাইরে যাও? আমি কিন্তু আগে বাড়ির ঠাকুরকেই জল দিয়ে যাই। আর এখানে আমি সমস্ত কিছু জোগাড়গুলো আগে করে নিচ্ছি, যেগুলো আমি পুজো দিতে নিয়ে যাব। ধূপ, বাতি, ফল, ফুল, পইতে, সমস্ত কিছু। তো এখানে দেখো সমস্ত কিছু জোগাড়গুলো করে নিচ্ছি, আর একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। আর আমি প্রথমে ঠাকুরকে জলটা দিয়ে নিলাম। এখন অনেকক্ষণ সময় ধরে কিন্তু পুজো করা সম্ভব নয়, কেন আমি যেখানে পুজো দিতে যাব বাড়ির পাশেই, সেখানে অলরেডি পুজো শুরু হয়ে গিয়ে সবাই জল ঢালছে। তো আমাকে বললো একটু তাড়াতাড়ি আসতে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করেই করছি। তো মানে ঠাকুরকে আগে, বাড়ির ঠাকুরকে জল না দিয়ে তো যাওয়া যায় না, সেই জন্য বাড়ির ঠাকুরকে জল আর ধূপবাতিটা জ্বেলে দিয়ে তারপরেই বেরোবো। তো বাড়ির ঠাকুরকে পরে সন্ধ্যাবেলার দিকে বর পুজো করবে। বর তো আর বাইরে যাবে না, তো আমি সন্ধ্যাবেলা গেলে হয়তো আমার সাথে যেত, কিন্তু যেহেতু আমি পুজো আগে দিয়ে দিচ্ছি, তো বর এসে বাড়ির ঠাকুরকে ভালো করে পুজো করে নেবে। সমস্ত ফল এনেছে, ফুল এনেছে সমস্ত ঠাকুরের জন্য, তো সেগুলো করে নেবে। যাই হোক, এখানে সমস্ত কিছু রেডি করে নিয়ে এসে আমি চলে এসেছি। এই যে আমাদের বাড়ির পাশেই একদম মাঠেতেই পুজো হচ্ছে। এখানে সবাই জল ঢালছে, আমিও জলটা ঢেলে নিলাম। প্রথমে আমি ভেবেছিলাম কি বলো তো, যে আমি বাড়িতেই পুজো দেবে। এই বছর আমার বাইরে পুজো দিতে যাওয়ার একদম ইচ্ছা ছিল না। তো আমি যদিও অন্য একটা মন্দিরে পুজো দিতে যাই প্রত্যেক বছর, কিন্তু আজকে এখানে দিয়ে দিলাম। তবে কি কথায় আছে না, ভগবান যদি চায় যে তোমার হাত থেকে পুজো নেবে, জল নেবে, তাহলে কিন্তু কিচ্ছু করার নেই, তোমাকে সেটা হবেই। তো আমি ভেবেছিলাম যে যাব না এরকম ভেবেছিলাম, কিন্তু অ্যাট লাস্ট আমি কিন্তু বাইরে গিয়েই পুজো দিলাম। মানে বাড়িতে তো আমরা প্রত্যেকেই জল দিই, কিন্তু যেটা ধরো অঞ্জলি দেওয়ার যে ব্যাপারটা থাকে, মন্ত্র পড়ে যে পুজোটা হয়, সেটা কিন্তু আমি ওখানে গিয়েই, বাইরে গিয়েই দিতে পারবো, যেহেতু বাড়িতে তো আর মানে ঠাকুরমশাই আসে না। তো যাই হোক, ভগবান চেয়েছিল বলেই কিন্তু এটা আমার জন্য সম্ভব হয়েছিল, পুজো দেওয়াটা বাইরে গিয়ে। তো একটা একটা করে মানে মন্ত্র বলছে, একটা একটা করে জল দেওয়া, তারপর ফুল দেওয়া, এরকম করেই সমস্ত কিছু পুজো দেওয়াগুলো কমপ্লিট করে নেবো। আর স্টেপ বাই স্টেপ ঠাকুরমশাই বলবে, আর আমি সেইগুলো একটা একটা করে করতে থাকবো। তো আমি কিন্তু ভিডিওটা মানে আমি করে দিতে বলেছিলাম। আসলে কি বলো তো, বাইরে পুজো দিতে কেন যাব না ভেবেছিলাম, কেন কি মেয়ের পরীক্ষা চলছে, আর আমি যদি বাইরের দিকে পুজো দিতে যাই সন্ধ্যাবেলা, তো ওরও মন চাইবে যে হ্যাঁ চলো আমিও পুজো দেবো, আমিও যাব ওখানে। তো সে ওর পড়ার একটু প্রবলেম হবে, সেই কারণে না আমি বাইরের দিকে যাইনি। আমি বাড়িতেই এখানেই মানে সন্ধ্যাবেলা দিইনি, আমি বিকালবেলার দিকে দিয়ে নিয়েছি। আর এর মধ্যে কি বলো তো, মানে কিছু কিছু সময় আমাদের কি করতে হয়, ছেলে মেয়েদের জন্য আমাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুকিয়ে থাকা এখন না একটু খুব মানে চাপ হয়ে গেছে, মানে এখন আর পারি না। এটাই হচ্ছে সবথেকে বড় কথা, মানে জলের জন্য ভীষণ কষ্ট হয়, জল তেষ্টা পায়, অনেক কিছু মানে হয়। সেই জন্য না আমি এখন আর অতক্ষণ ধরে শুকিয়ে থেকে পুজো দিতে আর পারি না। আর বাইরে পুজো দিতে গেলে সন্ধ্যাবেলা প্রায় রাত্রির 9টা 10টা বেজেই যাবে। তো খুব
মানে একটু কষ্ট হবে, তো সেই জন্য আমি ভাবলাম যে বিকালের দিকেই পুজোটা দিয়ে দিই। তো যাই হোক, এখানে মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে। আর আমরা যাই কিছু ভাবি না কেন, ভগবান যা চাইবেন সেটাই কিন্তু হবে। আর সবথেকে বড় কথা, মানে বাবা মহেশ্বর, একটা জিনিস আমরা সবাই প্রত্যেকটা সময় জেনে এসেছি যে উনি তো মানে একটা বেলপাতাতেই সন্তুষ্ট হয়। ওনার জন্য কিন্তু বিশাল কিছু জিনিসের প্রয়োজন হয় না, ওনাকে সামান্যতম জিনিস দিলেই কিন্তু উনি সন্তুষ্ট হয়ে যান। ওনার আশীর্বাদ কিন্তু আমাদের উপরে সবসময় থাকে, আর থাকে বলেই আমরা কিন্তু আজকে মানে আমিও নিজে যেটা মানে ওনার আশীর্বাদ আছে বলেই বাবা মহেশ্বরের আমি আজকে পুজোটা মন্ত্র পড়ে যে পুজোটা আমি সেটা কিন্তু দিতে পেরেছি। যাই হোক, চলো তাহলে এখানে আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপরের যে ভিডিওগুলো আসবে তোমরা সবাই একটু দেখে আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো যাই হোক, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করব। দেখা হবে অন্য আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।